الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون تعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم صدق الله مولانا العظيم اللهم صل على محمد النبي الأمي الكريم عليه وسلم প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে দ্বীনি মজলিসে আল্লাহ তাআলার বরত্বের কথা বলা শোনার জন্য বসার তৌফিক দান করছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। বান্দা যখন নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা ওয়াদা করছেন বান্দার নেয়ামতকে বাড়িয়ে দেন। ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা কোনো নেয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা ওই নেয়ামতকে আরো বাড়িয়ে দেয়। এই যে আমরা কিছু দিন চর্চা করতে পারতেছি, দ্বীনি মজলিসে আসছি, দ্বীনি কথাবার্তা শুনতেছি, আমরা যদি এর কদর করি, শুকরিয়া আদায় করি, দিল থেকে জবান দিয়ে আন্তরিকভাবে আমলীভাবে সবভাবে যদি আমরা শুকরিয়া আদায় করি তাহলে এই ধরনের দ্বীনি কাজ করার যে একটা নেয়ামত এটা আল্লাহ আমাদের জীবনে আরো বাড়িয়ে দিবেন। এই ধরনের কাজ করার তৌফিক আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এখন আমাদের সময় খুব খারাপ সময় চলতেছে, সময়টা অনেক অন্যরকম, প্রতিটা মুহূর্তে ফিতনা ফাসাদ, চারদিকে শুধু ঈমান বিধ্বংসী ফিতনা, মুসলমানের ঈমান নষ্ট করার ফিতনা, চরিত্র নষ্ট করার ফিতনা, আমল নষ্ট করার ফিতনা একের পর এক আসতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন শেষ জমানায় তোমাদের উপর ফিতনা কেমন আসবে। হাদিসের ভাষ্য হলো কাওয়াকাইল মতর, তোমাদের বাড়ির চালের উপর, ছাদের উপর যখন বৃষ্টি বর্ষণ হয় একের পর এক যেমন বৃষ্টি বর্ষিত হইতে থাকে, বৃষ্টির ফোঁটা যেভাবে একের পর এক চালের উপর, গাছের উপর, মাঠের উপর পড়তে থাকে, বর্ষণ হইতে থাকে, এর চেয়েও বেশি শেষ জমানায় আমার উম্মতের ঈমান আমলকে নষ্ট করার জন্য ফিতনা আসতে থাকে। কতটুক ফিতনা আসবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম, যে রাত্রের ঘুটঘুটে অন্ধকারের মতো ফিতনা আসার আগে তোমরা আমলের দিকে ধাবিত হও। এমন সময় আমার উম্মতের উপর, তোমাদের উপর আসবে ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। আমার উম্মতের উপর ঈমান বিধ্বংসী এমন ফিতনা আসবে, এই ফিতনার জালে পড়ে আমার উম্মতদের থেকে অনেকেই যারা সকালে মুমিন থাকবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন ছিল সকালে কাফের হয়ে যাবে। এমন ফিতনা আসতে থাকবে। আল্লাহ রাসূল বলেন আসতে থাকবে, আমরা আমাদের জমানায় দেখতেছি এসেই গেছে। বান্দরবন থেকে একজন আলেম আসছেন, আমার সাথে সম্পর্ক রাখে, উনি ওখানে দাওয়াতি কাজ করেন। উনি বললেন যে হুজুর আমরা মাত্র 2-3 জন আলেম ওখানে ইসলামের কাজ, দ্বীনের কাজ, দাওয়াতি কাজ করতেছি, আর শত শত খ্রিস্টান মিশনারির পক্ষ থেকে শত শত খ্রিস্টান তারা তাদের ধর্মের দাওয়াতের কাজ করতেছে, হাজার হাজার মানুষকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে। আর আমরা বসে আছি, আমাদের
সুযোগ নাই তাদেরকে নিয়ে মেহনত করার, আল্লাহর দিন পৌঁছানোর যেন সময় আমাদের নাই। আর কাফেররা কোমর বেঁধে নেমে গেছে মুসলমানকে, আল্লাহর বান্দাদেরকে বিজাতি তাদের ধর্মে, খ্রিস্টান ধর্মে মধ্যে নিয়ে আসার জন্য তারা কোমর বেঁধে নেমে আসছে। যেন আমাদের মেহনত অনেক কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জমানায় আমার উম্মতের অবস্থা কেমন হবে, যে কোনো একজন ব্যক্তি দস্তরখান বিছাইছে, খানা তৈরি করছে, আর সে ডাকতেছে মেহমানদেরকে, আসো দস্তরখানে এসে বসো, খেয়ে যাও। দস্তরখান বিছিয়ে খানা পাকানেওয়ালা ব্যক্তি যেমন তাদের মেহমানদেরকে ডাকে খানা খাওয়ানোর জন্য, শেষ জমানায় এক কাফের আরেক কাফেরকে, এক কাফের রাষ্ট্র আরেক কাফের রাষ্ট্রকে ওইভাবে ডাকতে থাকবে যে আসো আমরা একসাথে হই আর মুসলমানদেরকে নিঃশেষ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিস বলছেন, এক সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি মুসলমান অনেক কম হবে নাকি? আমরা মাত্র 313 জন ভাঙ্গা তলোয়ার নিয়ে হাজার হাজার কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করছি। আমাদের এই 313 জনের দিকে হাজার হাজার কাফের তাকাইতে ভয় পেয়েছে। আর শেষ জমানায় মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য কাফেররা এক প্ল্যাটফর্মে এসে ডাকাডাকি করবে, ওই সময় কি মুসলমান কম হয়ে যাবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, ওই সময় মুসলমান কম হবে না, ওই সময় মুসলমান সংখ্যায় অনেক বেশি হবে। কিন্তু তাদের অবস্থা কেমন হবে? গুসাউন কা গুসাইস সাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় মুসলমান সংখ্যায় অনেক বেশি হবে, কিন্তু তারা পানির উপরে ভেসে যাওয়া খড়কুটার মতো তারা পাতলা হালকা হয়ে, ইমানের শক্তি না থাকার কারণে, ইমানের শক্তি এরকম ভাবে ইমানি আখলাক না থাকার কারণে তারা খড়কুটার মতো হালকা হয়ে যাবে। কাফেররা তাদেরকে খড়কুটার মতো মনে করে। এই জন্য আমাদের ইমান, আমাদের ইসলাম, আমাদের ইমানি শক্তিকে বাড়াইতে হবে। বারবার আমরা আল্লাহ তাআলার কুদরতের কথা চিন্তা করব। আমরা যে জমিনে বসে আছি, এই কিছুদিন আগে আমেরিকার অঙ্গরাজ্য বা আমেরিকার অন্তর্ভুক্ত এক রাষ্ট্রের মধ্যে যে ভূমিকম্প হয়েছে, প্রায় লক্ষাধিক মানুষ পাওয়া যাইতেছে না, হারিয়ে গেছে। সর্বোচ্চ গুনাহের রাষ্ট্র, সেখানে কোনো ভেদাভেদ নাই। আমরা তো মনে করি ওখানে মনে কোনো আযাব আসে না। প্রতি বৎসর আমি দেখি যে আমেরিকার কোনো না কোনো জায়গায় যে বড় বড় ধরনের বিপদ বিপর্যয় ঘটে, এটা পৃথিবীর অন্য কোথাও ঘটেই না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন যে বান্দা, তোমার উপর যে বিপদ আসে, মুসিবত আসে, এগুলি কিন্তু এমনি আসে না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, বান্দা, জলে স্থলে যে বিপদগুলি তোমরা দেখতেছ, বিভিন্ন লাইনের বিপদ, মহামারী, ভূমিকম্প, বিভিন্ন রোগ অসুখের মুসিবতের বিপদ, যে তোমরা পাহাড় তোমরা দেখতেছ, এগুলি সব তোমাদের হাতের কামাই। তোমরা বিভিন্ন ভাবে অন্যায় অবিচার গুনাহে জড়ায় যাও, তখন নারাজ হয়ে আমি তোমাদেরকে কখনো মহামারীর নামে বিপদ দিয়ে দেই, কখনো ডেঙ্গুর নামে বিপদ দিয়ে দেই, কখনো করোনার নামে বিপদ দেই, কখনো ভূমিকম্পের নামে বিপদ দেই, কখনো আগুন লাগা, এরকম বিভিন্ন বিপদ তোমাদেরকে বিভিন্ন নামে আমি দেই। এগুলি অন্য কিছু না, প্রাকৃতিক কোনো বিষয় না, এগুলি হলো সব তোমাদের হাতের কামাই। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, ওমা সাবাকুম মিন মুসিবাতিন বিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলেন, তোমরা যে মুসিবত গুলি দেখো, এগুলি অন্যের দিকে ফিরাও না, এগুলি সব তোমাদের হাতের কামাই। তোমরা এগুলি কামাই করছো, তোমরা অন্যায় করো, অবিচার করো, তখন আমি তোমাদের উপরে নারাজ হয়ে যাই।
তোমাদের উপরে নারাজ হয়ে আমি তোমাদের উপরে বিপদ দিতে থাকি। আমরা আমাদের বাড়িতে যখন ছেলে অবাধ্য হয়ে যায়, মেয়ে অবাধ্যা হয়ে যায়, মেয়ে কথা মানে না, অন্য ছেলেদের সাথে চলে যায়, ছেলে কথা মানে না, মা বাবার মাথা ফাটিয়ে ফেলে। আমার কাছে আসছে যে হুজুর, হুন্ডা না দিলে ছেলে হুমকি দিচ্ছে আমাকে হত্যা করে, বাবাকে হত্যা করে ফেলবে ছেলে। বলেন ওই বাড়িতে এটা কি একটা মুসিবত না? এই মুসিবতটা এটা আমাদের হাতের কামাই। আমি অনেক সময় জিজ্ঞাসা করি, আপনার ছেলেকে কি কোরআন পড়াইছেন? না, কোরআন পড়াই। আরে চিল্লা দেওয়াইছেন? না, চিল্লা দেওয়াই নাই। তাকে নামাজের শিক্ষা দিচ্ছেন? না, দেই নাই, কিছুই দেয় নাই। তাহলে ওই ছেলে নেশা করবে না কি করবে? ওই ছেলে বাবার মাথায় বাড়ি মারবে না কি করবে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, যারা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহকে স্মরণ রাখবে না, আল্লাহর জিকির করবে না, দিন থেকে মুখ ফিরাবে, আল্লাহ বলেন যে আমি তাদেরকে একটা নগদ যেটা শাস্তি দেব, সেটা হলো তাদের দুনিয়ার এই জীবনটাকে আমি অসুখী বানিয়ে। আল্লাহ বলেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। আল্লাহ বলেন, আমার যে বান্দা আমার থেকে মুখ ফিরিয়ে নিবে, আমাকে মানবে না, আমার দিন চর্চা করবে না, কোরআন চর্চা করবে না, নামাজ মুখী হবে না, মা বোন হলে পর্দা মুখী হবে না, আল্লাহ বলেন তুমি অনেক লাফালাফি করতে পারবে, তুমি ইরান তুরান আমেরিকা লন্ডন অনেক কিছু দৌড়াদৌড়ি করতে পারবে, কিন্তু তোমার জীবনে তুমি সুখ পাইবে না, আমি তোমার জীবনকে সংকীর্ণ করে দেব। ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, প্রথম শাস্তি হলো তুমি যে আমাকে ভুলে গেলে, আমার থেকে তুমি চোখ ফিরিয়ে নিচ্ছ, আমার থেকে তুমি অন্তরকে ফিরিয়ে নিচ্ছ, প্রথম শাস্তি হলো আমি তোমার এই জীবনটাকে সংকীর্ণ করে দিব। পৃথিবী অনেক প্রশস্ত, কিন্তু তোমার জন্য হয়ে যাবে সংকীর্ণ। তুমি তোমার ঘরের মধ্যেই সুখে থাকবে না, তোমার ছেলেকে তোমার বিরুদ্ধে লাগিয়ে দিব, তোমার স্ত্রীকে তোমার বিরুদ্ধে আমি লেলিয়ে দিব। এখন এমন আজকেও সকালে আসছে যে হুজুর, স্ত্রী অন্যর সাথে সম্পর্ক, রাত্রে একজন আসছে যে হুজুর তালাক দিয়ে চলে আসছি, অন্য ছেলের সাথে সে আজে বাজে কাজে লিপ্ত। ঘরের স্ত্রী যদি আরেক তিনজন চারজন সন্তানের মা, সে আরেক পুরুষের সাথে খারাপ সম্পর্ক, ওই ঘরের মধ্যে তো নিশ্চিত কোনো শান্তি নাই, শান্তির মারকাজ হয়ে গেছে ওই ঘর। এই জন্য আমরা আজকে যেভাবে দৌড়াইতেছি, আমরা ছেলে মেয়েকে কোরআন পড়াইতেছি না, দিন শিক্ষা দিতেছি না, নামাজ মুখী করতেছি না, আমল মুখী করতেছি না, আর আমরা স্বপ্ন দেখতেছি ছেলেকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, মেয়েকে ব্যারিস্টার বানাইবো, এগুলি স্বপ্নই থেকে যাইতেছে। ওই স্বপ্ন খুব কম বাস্তবায়িত হইতেছে, বাস্তবায়ন হইতেছে না। সে মেট্রিক পাসের আগেই দেখা যায় নেশার জগতে জড়িয়ে গেছে, জুয়ার জগতে জড়িয়ে গেছে, নারী কেলেঙ্কারিতে জড়িয়ে গেছে। কোথায় ডাক্তার, কোথায় ইঞ্জিনিয়ার, খুব কম, হাতে গোনা কিছু ছেলে হয়তো বা বুঝতে পারে। এই জন্য আমরা আমাদের নিজেদের আগে আমলকে সুন্দর করব, আমাদের আমল আমরা সুন্দর করব, আমাদের আমলকে আমরা যত সুন্দর করব, তত আমাদের জীবনের মধ্যে আল্লাহ তাআলা সুখ দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আমরা আমাদের আমলকে যদি সুন্দর করি, শিরিক মুক্ত যদি ঈমান আমরা আমরা আমাদের অন্তরে লালন করি। অনেকে ঈমান আনছে কিন্তু ঈমানটা শিরিক মুক্ত না, ঈমান আনছে ওদিকে গিয়ে মাজারে গিয়ে সেজদা করতেছে, মাজারে গিয়ে মানত করতেছে, পাগলা মসজিদে গিয়ে মানত করে টাকা পয়সা স্বর্ণ অলংকার দিয়ে আসতেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে বাক্সের মধ্যে টাকা অলংকার ফেলে দিয়ে আসতেছে, মনে করতেছে আমার সব মনের চাহিদা পুরা হয়ে যাবে। অথচ এই আপনি টাকাটা যে দিলেন, এই টাকাটা ওখানে দিলেন আর স্বর্ণ অলংকার দিলেন, এটা বের করে নেশাখোররা, জুয়াখোররা তারা তাদের নেশার টাকা, জুয়ার টাকার যোগান দিতেছে, যোগান দিতেছে।
আপনি নেশা জোয়ার মধ্যে টাকা দিয়ে আসতেছেন, আর আপনি মনে করতেছেন কত ভালো কাজ করছি, আমার সব আশা পূরণ হয়ে যাবে। যেন আমাদের শিরিক মুক্ত ইমানটা করতে হবে শিরিক মুক্ত। একমাত্র আল্লাহ তাআলার উপরে ইকিন রাখতে হবে। আমার ছেলে দিবে আল্লাহ, আমাকে মেয়ে দিবে আল্লাহ, আমার সুখ দিবে আল্লাহ তাআলা। আমার ছেলে মেয়ে সুখ শান্তি কোন পীর, কোন মাজার, কোন তাবিজ এটা দিতে পারবে না। আমার সুখ শান্তি, আমার যত বিষয় আছে সব আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে ফয়সালা করায় নিতে হবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, যারা দুনিয়াতে আমলকে সুন্দর করবে, আমলকে সুন্দর করে চলবে, ইমানকে সুন্দর করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে যেমন প্রতিদান দিবে, আখিরাতেও আল্লাহ তাআলা বড় ধরনের প্রতিদান দিবে। দুনিয়ার প্রতিদান আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলছেন, আল্লাহ তাআলা তাকে হায়াতান তাইয়্যিবা, উত্তম হায়াত, একটা সুখময় জীবন তাকে দান করবে। আর আখিরাতের সুফল কি আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, আমার যে বান্দা সঠিকভাবে ঈমান আনবে আর নেক আমল করবে, নেক আমল মানে সুন্নাত মোতাবেক আমল করা, সুন্নাত মোতাবেক কাজ করা, আমল করাকে বলে নেক আমল। এই আমলের মধ্যে সুন্নাত নাই, বেদাত আছে, এই আমল কোনো নেক আমলই না। আপনি সারাদিন দাঁড়ায় দাঁড়ায় আপনি দুরূদ শরীফ পড়লেন, আপনি একজন নারী, আপনি জোরে আওয়াজে সম্মিলিত ভাবে চিৎকার করে কোনো মাজারে গিয়ে বা কোনো ভন্ডের কাছে গিয়ে আপনি মিলাদ করলেন, দাঁড়াইয়া চিৎকার করে, আপনার কণ্ঠটা একটা পর্দা। আর আপনার এই জোরে চিৎকার করে অনেক বাসায় মেয়েরা এভাবে জমা হয়ে চিৎকার করে জিকির করে। আমি যখন এই এলাকায় আসছি, প্রথম আসার পরে শুনি এই বাড়িতে জিকির, ওই বাড়িতে মহিলাদের জিকির। এই জিকিরের আওয়াজ দূর দূরান্তে পর্যন্ত, পাশে দিয়া পুরুষরা যাইতেছে শুনতেছে। এই জিকির করাটা তাদের ছিল মুস্তাহাব, নফল, আর তাদের কণ্ঠের পর্দা করা ছিল ফরজ। এই পর্দা লঙ্ঘন করে জিকির করতো। বলছে আমলে সলে হলো সুন্নত তরিকায় আমল করার নাম, বেদাত থেকে বেঁচে আমল করার নাম হলো আমলে সলে, নেক আমল। এই সুন্নত তরিকায় আমল করার সওয়াব কত? মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে দুপুর বেলা খাওয়ার পরে যে একটু কাইলুলা করা, সামান্য 1 মিনিট 2 মিনিট আপনি শুইলেন, এটাকে কাইলুলা বলে, বা বেশি সময় শুয়ে রইলেন খাওয়া দাওয়ার পরে, এই সুন্নতের নিয়তে আপনি যদি দুপুর বেলা একটু শোন, এটার সওয়াবটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর কোটি রাত্র আপনি নফল ইবাদত করছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, নফল ইবাদত করছেন, কোটি রাত্রের নফল ইবাদতের সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, আর রাসূলের সুন্নাহ মোতাবেক ওই যে 1 মিনিট কাইলুলা করছেন, এটার সওয়াব যদি আরেক পাল্লায় রাখা হয়, এই কাইলুলার সওয়াবের পাল্লা কোটি রাত্রের নফল ইবাদতের চেয়ে বেশি হয়ে যাবে। সুন্নতের দাম এত বেশি। আল্লাহ বলেন, যারা এরকম সুন্নত মোতাবেক আমল করবে আর ঈমান ঠিক রাখবে, তাদের প্রতিদান আল্লাহ কি দান করবেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, ভালোভাবে সুন্নত মোতাবেক চলবে, আল্লাহ বলেন আমি তাদেরকে মৃত্যুর পরে কিয়ামতের দিন আমি তার ঠিকানা, আমি তার মেহমানদারি করব জান্নাতুল ফেরদাউসের। আমাদের বাড়িতে মেহমান আসলে আমরা 3 দিন 5 দিন মেহমানদারি করার পরে আমরা ওনাকে বলি, ভাই কোথায় যাবেন এখন, কি আর কবে যাবেন, কি করবেন? আমরা তাকে মেহমানদারি করতে চাই না। 3 দিন মেহমানদারি করা সুন্নত। 3 দিনের পরে আর বেশি মানুষ তার মেহমানদারি করতে অনেকেই বিরক্ত হয়ে যায়। আল্লাহ বলতেছেন যে না, আমি বিরক্ত হব না, তোমাকে যে আমি মেহমানদারি করব জান্নাতুল ফেরদাউসে, এই মেহমানদারির জন্য যে প্রবেশ করাইব, তোমরা মেহমানকে 3 দিন 5 দিন 1 মাস মেহমানদারি করে
বিরক্ত হয়ে যাও, আমি বিরক্ত হব না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তোমরা তো মেহমানদারি করতে গিয়ে বিরক্ত হয়ে যাও, বান্দা আমি যে জান্নাতুল ফেরদাউসে তোমাকে মেহমানদারি করব, আমি বিরক্ত হব না। আমি তোমাকে জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি করার জন্য যে প্রবেশ করাবো, এরপরে আবাদুল আবাদ কখনোই আর তোমাকে আমি জান্নাতুল ফেরদাউস থেকে বের করব লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমরা আল্লাহর ঘরে যাই, বলা উচিত না? আমি দেখি তো প্রতি বছরই দেখা পড়ে আল্লাহর ঘরে যাইতেছে কত আগ্রহ, বাইতুল্লাহর দিকে তাকাইয়া নারীরা পুরুষরা সবাই ক্রন্দন করতে থাকে, জীবনের সব ভালোবাসা যেন এই ঘরের জন্য ঢেলে দেয়, অন্তর থেকে বের হয়ে আসে। 1 মাস 15 দিন থাকার পরে তারপরে আবার আসে যে ছেলেকে দেখা দরকার, মেয়ের কাছে যাওয়া দরকার, বাড়িতে তো ফিরে যাওয়া দরকার। পরে বলে চলো, আচ্ছা পরে আবার আল্লাহর ঘরে আবার আসবো, এখন চলো আর চলে যাই, আর কত থাকবো। কিছুদিন থাকার পরে 1 মাস 2 মাস থাকার পরে বাইতুল্লাহর মধ্যেও আর বেশি দিন থাকতে চায় না, আবার কি আসে, ফিরে আসে। আল্লাহ বলেন আমি তোমাকে যেই জান্নাতের মধ্যে মেহমানদারি করব, তুমি তো বাইতুল্লাহ গিয়েও, সবচেয়ে প্রিয় জায়গায় গিয়েও আবার নিজের বাড়িতে ফিরে আসতে চাও, কিন্তু আমি তোমাকে যে জান্নাতে প্রবেশ করাইবো, ওখান থেকে তোমাকে আমি ওইখানে এমন নাজ নেয়ামত দান করব যে তোমার কখনোই কথা মনে উদয় হবে না যে আমি এই জান্নাত থেকে একটু বের হয়ে অন্য কোথাও যাই। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন জান্নাতে ঢোকার পরে কোন ব্যক্তি এ কথা কল্পনাই করবে না যে আমি জান্নাত থেকে একটু বের হই, বের হওয়ার কোনো চিন্তাই করবে না। জন্য আল্লাহর ওয়াদা, আল্লাহ আমরা যদি এক আমল করি, ইমান ঠিক মতো রাখি, ইমানটাকে মজবুত রাখি, আর আমলে সালেহ করি, সুন্নত মোতাবেক আমল করি, বেদাত থেকে বেঁচে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদেরকে মেহমানদারি করবে, চিরস্থায়ী ভাবে আল্লাহ থাকার ব্যবস্থা করে দেবেন। এটা আল্লাহ তাআলার একটা আমাদের উপরে রহম ও করম। আর দুনিয়াতে আল্লাহ তাআলা কি প্রতিদান দিবেন? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। আল্লাহ বলেন যারা নেক আমল করবে, ঈমান আনবে, নেক আমাল করবে, আমলে সালেহ করবে, আল্লাহ বলতেছেন আমি তাদেরকে দুনিয়াতে একটা পুরস্কার দিব, সেটা হলো আমি তাদেরকে আমার মখলুকের কাছে প্রিয় বানায় দিব। আমি আমার সমস্ত, শুধু মানুষ না, শুধু মানুষ নয়, শুধু জিন নয়, আমাদের আকাবিরদের কাছে, আমাদের ওস্তাদুল আসাতিজা, এখন মাদ্রাসার ওস্তাদ ছিলেন, আমাদের ওস্তাদদের ওস্তাদ আজিজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় হুজুর, মাত্র 2 থেকে 2.5 ঘন্টা উনি ঘুমাইতেন, মাত্র 10টা বাজে শুইতেন, আবার 12টা 1টা বাজে ঘুমের থেকে উঠে তাহাজ্জুদ পড়ে উনি মাদ্রাসার পিছনে জঙ্গলি জায়গার মধ্যে চলে যেতেন, বিশাল চারোদিকে জঙ্গল, ফাঁকা জায়গা, এখানের মধ্যে গিয়ে লাঠি এরকম ভর করে উনি হাদিস পড়াইতেন। তাদেরকে পড়াইতেন, জিন্নাতদেরকে পড়াইতেন। আমাদের এক ওস্তাদ, উনি বলেন একবার রাত্রে আমার এত গরম লাগছে, আমি চিন্তা করছি একটু জঙ্গলের দিকে যাই, একটু ঠান্ডা হয়ে আসি। জঙ্গলের দিকে যাই, আমি একটু ঠান্ডা হয়ে আসি। ঠান্ডা হওয়ার নিয়তে আমি জঙ্গলের দিকে গিয়ে আমি আশ্চর্য হয়ে গেছি, জঙ্গলের দেখি ওই মাঠের কিনারায় আমাদের উস্তাদ বড় হুজুর আজিজুল্লাহ সাহেব, উনি লাঠিতে ভর কইরা এই রাত্রে 1টা 2টা বাজে উনি ফয়জুল কালাম হাদিসের কিতাব পড়াইছে। আর ওনার সামনে হাজার হাজার ছাত্র পাগড়ি পরা, তাদের চেহারা থেকে যে আলো বের হইতেছে, এই আলো দিয়ে পুরা মাঠ আলোকিত হয়েছে। আল্লাহ বলতেছেন যে বান্দা তুমি যদি নেক আমল করো, শুধু মানুষের কাছে না, সব মখলুকের কাছে আমি তোমাকে প্রিয় বানিয়ে দেব। সাহাবায়ে কেরাম ওনারা আল্লাহর দ্বীনের মেহনত করতে করতে জঙ্গলে প্রবেশ করছেন, রাস্তা খুঁজে পাচ্ছেন না, কোথায় যাবেন, উত্তরে যাবেন, দক্ষিণ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কিছুই ঠিক করতে পারতেছে না। হযরত সাহাবায়ে কেরাম ওনারা
পরেশান হয়ে গেছে যে কোথায় যাবে, চারোদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। হঠাৎ ওনাদের সামনে পড়ছে এক বাঘ। হাদিসের মধ্যে তারিখের কিতাব আসছে বাঘ ওনাদের সামনে আসছে। সাহাবায়ে কেরামের ওনাদের একটা সনদ ছিল, আমাদের তো সনদ হলো কাগজ, আমরা ম্যাট্রিক পাস, আইএ পাস, এমএ পাস একটা কাগজের সনদ দেখাই। আর সাহাবায়ে কেরামের সনদ ছিল যে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। সাহাবী হওয়ার সনদ ছিল। বাঘ আসছে, হিংস্র বাঘ হামলা করবে। এই সময় এক সাহাবী উঠে এলান করছেন, খুতবা দিচ্ছেন, হে বাঘ তুমি শুনে রাখো, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আমরা রাস্তা হারিয়ে ফেলছি, তুমি আমাদের উপরে কোনো অন্য চিন্তা করো না, তুমি আমাদেরকে রাস্তা দেখানোর ব্যবস্থা করো। মুআররিখিনগণ লিখছেন ওই বাঘ আস্তে করে পিঠ ফিরিয়ে ফেলছে। চেহারা ছিল সাহাবীদের দিকে, এখন পিঠ দিছে, পিঠ দিয়ে লেজটা দিয়ে ইশারা করে বুঝাইছে আমার পিছনে পিছনে হাঁটো। এই বাঘের পিছনে সাহাবায়ে কেরামের জামাত হাঁটছে। আর অল্প সময়ের মধ্যে একটা জনপদ, একটা জনবসতির মধ্যে গিয়ে পৌঁছে যেতে পারছে। বাঘ ওনাদেরকে রাস্তা দেখাইছে। একটা বাঘ যে হিংস্র, ওনাকে খেয়ে ফেলার কথা, সেই বাঘ ওনাকে খেয়ে ফেলে নাই, ওনাদেরকে মহব্বত প্রকাশ করছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। যারা নেক আমল করবে, যারা নিজেদের ঈমান আমলকে ঠিক রেখে চলতে থাকবে, আল্লাহ বলেন আমি সমস্ত মখলুকের অন্তরে তাদের প্রতি ভালোবাসা দিয়ে দেব, তারা ভালোবাসতে থাকবে। আপনি দেখবেন যুগের ওলামা, যুগের হক্কানি ওলামা, মাশায়েখ, মুবাল্লিগিন, ওনাদেরকে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মহব্বত করে শুধু আল্লাহর জন্য, স্বার্থ মহব্বত। এই মহব্বতটা কে দান করছে বলেন? চেয়ারম্যান সাহেবকে আপনি সালাম দেন, মহব্বত করেন, ওই দিন যতদিন উনি চেয়ারম্যান থাকে, তারপরে কিন্তু ওনার কাছেও আপনি যান না। আর একজন আলেম যত বৃদ্ধ হয় তত তার দাম বাড়ে, আলেম যত বৃদ্ধ হয় তত উনির দাম বাড়ে, তত ওনার বুজুর্গি বাড়ে। আমরা আমাদের জীবনের মধ্যে নেক আমল নিয়ে আসবো, এটা আমাদের জন্য অনেক জরুরি আমল। আমরা কামিয়াবি সফলতা চাই, সফলতা কামিয়াবি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে রাখেন নাই, দুনিয়ার কোন মালের মধ্যে রাখে নাই, আসবাবের মধ্যে রাখে নাই। সফলতা কামিয়াবি আল্লাহ তাআলা রাখছেন আল্লাহর হুকুম পালন, রাসূলের তরিকা পালনের মধ্যে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন ওমাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলেন যে আমাকে, আমার হুকুম মানবে, আমার রাসূলের তরিকা মানবে, সুন্নতকে মানবে, আমাকে ভয় করে চলবে, আল্লাহ বলতেছেন ওই ব্যক্তিগুলি কামিয়াব হয়ে যাবে, ওই ব্যক্তিগুলি সফল কাম হয়ে যাবে। সফল কাম হওয়ার জন্য আল্লাহ প্রথম কাজ কি বলছেন? আল্লাহকে মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আর দ্বিতীয় হলো আল্লাহর রাসূলের সুন্নাহ তরিকাকে মানতে হবে। আপনি দেখবেন আপনার ছেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, আপনার ছেলের মাথা থেকে পা পর্যন্ত দেখবেন রাসূলের কোনো তরিকা নাই। আর চুল কাটছে, ওই আর্জেন্টিনার এক খেলোয়াড় যে বান্ধবী নিয়ে চলে, বিবাহ শাদী করে না, ওই আর্জেন্টিনার ওই মালউন খেলোয়াড়ের তরিকায় সে চুল কাটে। আর শরীরে দেখবেন আর্জেন্টিনা, ব্রাজিলের খেলোয়াড়দের জার্সি। আপনার বাড়ির উপরে দেখবেন ওই কাফের মুশরিকদের পতাকা আপনার বাড়ির উপরে আপনার ছেলে টাঙিয়ে রাখছে। আপনার আপনার ছেলের জীবনের মধ্যে, আপনার জীবনের মধ্যে আল্লাহর হুকুম আসলো না, রাসূলের তরিকা আসলো না। আপনি শান্তি, রহমত, কামিয়াবি সব তালাশ করতেছেন, তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, এটাকেই আপনি সফলতা মনে করছেন। আল্লাহ বলতেছেন কোনো সফলতা নাই, এটা কোনো সফলতাই না। আমাদের সফলতা আল্লাহ তাআলা রাখছেন আল্লাহর হুকুম পালনের মধ্যে, রাসূলের তরিকা পালনের মধ্যে, রাসূলের সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়নের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সফলতা রাখছেন। এজন্য আমরা আল্লাহর হুকুমকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। এখন আমাদের ছেলেরা হাফ প্যান্ট পরে খেলাধুলা করে, হাফ প্যান্ট পরে আমাদের ছেলেরা, আপনার ছেলে, আপনার মেয়ে, এখন তো মেয়েরাও হাফ প্যান্ট পরে ঢাকা ইউনিভার্সিটির সামনে দিয়ে যাওয়া যায় না।
আপনি কত আনন্দিত যে আপনার মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আমার কাছে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে হুজুর ছেলে মেয়েটা ভর্তি হবে, দোয়া করেন। আমি দোয়া করতে পারবো? ঢাকা ইউনিভার্সিটিতে আপনার মেয়ে পড়বো, আমি কিভাবে দোয়া করবো? এই মেয়ে প্রতিদিন কত 1000 লম্পটের সাথে ঘুরবে, 1000 লম্পট তার সাথে হাত মিলাবে, তার চরিত্র নষ্ট করবে। ওই প্রতিষ্ঠানে গিয়ে আমি তার জন্য কিভাবে দোয়া করবো? আমি পারবো না দোয়া করতে। আপনি হেদায়েতের দোয়া করে দিচ্ছি। আমার দিকে চেয়ে রয়েছে, আমার কাছে দোয়া নিতে আসছে, আমি বলছি আমি এটা পারবো না। আপনার মেয়ে আমার দোয়ার বরকতে ওইখানে গিয়ে ভর্তি হবে, এই দোয়া করা যায় আছে নাকি? জায়েজ তো নাই, গুনাহের প্রতি। আমার কাছে যদি কেউ আসে তো দোয়া করেন একটু সিনেমা হলে যেন যাইতে পারি, এই দোয়া করা যাবে নাকি? দোয়া করেন আর্জেন্টিনার খেলাটা যেন ভালো করে দেখতে পারি, এই দোয়া করা তো হারাম, গুনাহ। আপনার ছেলে হাফ প্যান্ট পরে খেলতেছে, আপনার মেয়ে হাফ প্যান্ট পরে এখন চলে, শার্ট প্যান্ট পরে, আপনি তো মনে করতেছেন কত জানি কামিয়াব, কত ভালো, কত সুন্দর হয়ে গেছে। কোনো সফলতা না। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। আল্লাহ রাসূল বলেন, যারা সতর খুলে দেয়, যারা এই হাঁটুর উপরে পুরুষ হয়ে, পুরুষদের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, হাঁটু ঢেকে রাখতে হবে। নাভি, এটাকে অনেকে সতর বলছেন। আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব হলো নাভিটাও সতর, নাভি খোলা যাবে না মানুষের সামনে, হাঁটুও খোলা যাবে না, হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখতে হবে। যারা হাঁটু খুলে দেয় পুরুষ হয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ, লানত বর্ষণ হয়। আপনি বলেন যে খেলোয়াড়রা ফুটবল খেলতেছে, আপনিও অনেক সময় টিভির পর্দায় শুয়ে শুয়ে বসে বসে এই ফুটবল খেলা দেখতেছেন। আল্লাহ রাসূল বলছেন, যারা হাঁটুর উপরে কাপড় পরে পুরুষ হয়ে, তাদের উপর অভিশাপ বর্ষণ হয়। আল মানজুরা ইলাইহি, লানাল্লাহুন নাযির ওয়াল মানজুরা ইলাইহি। যারা সতর খুলে দেয়, তাদের উপর অভিশাপ। যারা সতর খোলা ব্যক্তিদেরকে চেয়ে চেয়ে দেখে, আল্লাহ রাসূল বলেন, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ বর্ষণ। এই খেলাগুলি যারা দেখবে, যারা খেলতেছে এইভাবে সতর খুলে, তাদের উপর এই হাদিসের ভিত্তিতে আমরা স্পষ্ট বুঝতেছি, আল্লাহ রাসূল বলেন, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি। যারা সতর খুলে দেয়, তাদের উপর অভিশাপ। আর যারা সতর খুলনেওয়ালা ব্যক্তিদেরকে দেখে, তাদের উপর অভিশাপ বর্ষণ হয় আল্লাহ। এই হাদিসের আলোকে স্পষ্ট, যারা এই খেলাকে দেখবে, খেলোয়াড়দের উপরে তো অভিশাপ বর্ষণ হইতেছে, যারা খেলাগুলি দেখবে এদের উপর অহরহ অভিশাপ বর্ষণ। আপনি তো মনে করতেছেন রাত জেগে খেলা দেখলাম, কত জানি বিনোদন। বিলকুল এই বিনোদন কোন আপনার অন্তরে কোনো স্বাদ যোগাবে না। আপনার অন্তরে যদি পেরেশানি থাকে, এই বিনোদন, এই নষ্টামি, টিভি, সিনেমা, যা দিয়ে আমরা আনন্দ ভোগ করতে চাই, সাময়িক যদি কিছু আনন্দ লাগেও, এটা স্থায়ী ভাবে আমাদের অন্তরের মধ্যে পেরেশানি জন্ম দিবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা, কোন নাফরমানির মধ্যে, কোন গুনাহের মধ্যে আমি তোমার অন্তরের প্রশান্তি রাখি নাই। আমি তোমার অন্তরের প্রশান্তি আমি রাখছি একমাত্র আমার জিকিরের মধ্যে, আমার হুকুমকে পালন করার। এজন্য আমরা আল্লাহর হুকুম পালন করব। আমাদের ছেলে মেয়েদেরকে, আপনারা মা, ছেলে মেয়েরা মার কথা অনেক বেশি শোনে, আপনারা ছেলে মেয়ের ব্যাপারে ভুল সিদ্ধান্ত নেবেন না। অনেকে স্কুলের, এরকম ভাবে এলাকার দূরের অনেক লোকেরা এখন মাদ্রাসাগুলির, শুধু এই মাদ্রাসা না, সব মাদ্রাসার ব্যাপারে ভুল ছড়ায়, গিয়ে গিয়ে ঘরে ঘরে গিয়ে কথা বোঝায়, মাদ্রাসাতে অনেক পিটায়। আপনার ছেলেরা মাদ্রাসায় দিয়েন না, স্কুলে দিয়ে দেন, স্কুলে দিয়ে দেন। আপনার ছেলেকে মাদ্রাসায় পড়েন না, পিটায় মেরে ফেলবে। কিছুদিন আগে আমাদের একটা ছাত্র আর বাবা মার কাছে গিয়ে মারা গেছে। আর আব্বা নিয়ে গেছে একটু অসুস্থ, যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছে বেশি, সে তো খারাপ লাগতেছে, মাথা ব্যথা ব্যথা লাগতেছে, মেডিকেল নিয়ে গেছে। সেখানে যাওয়ার পর সিটি স্ক্যান করছে, সবকিছুতে একটাই রিপোর্ট আসছে, সে স্ট্রোক করছে, তার মাথায় রক্তক্ষরণ হচ্ছে, মারা গেছে। অনেক লোক এই কথা প্রচার করে দিচ্ছে যে দত্তের গাঁও মাদ্রাসায় একটা ছেলেকে পিটাইয়া মেরে ফেলেছে। আমাদের কাছে মোবাইল আসা শুরু করছে যে হুজুর এরকম একটা ঘটনা শুনলাম,
প্রচার করতেছে, পিটায় বলে মেরে ফেলছে। কি অবস্থা, পিটায় মেরে ফেললে এতক্ষণে আমাদের মাদ্রাসায় পুলিশের কয়েক গাড়ি চলে আসতো না, আমাদেরকে বেঁধে সবগুলি নিয়ে যেত না। ওই ছেলের খালাম্মাও আমার বাসায় আসছে, ছেলের আব্বাও যথাসম্ভব কালকে এসে বয়ান শুনে গেছে, এরাও আশ্চর্য হয়ে গেছে। এই কি অবস্থা, আমার ছেলে আগে থাকতেই অসুস্থ, আমাদের কাছে সে মারা গেছে, মাদ্রাসায় সে কি যায় নাই, মারা যায় নাই, আর ছড়াই দিছে হুজুররা, পিটায় ছেলেটারে কি করছে, মেরে ফেলছে। আর অনেক গার্জিয়ান ডরাই গেছে যে মাদ্রাসায় আর পড়ানোই যাবে। আমাদের একটা অভ্যাস হলো হুজুকের মায়ের চিলে কান নিয়ে গেছি যা, এখন কানের মধ্যে হাত না দিয়ে চিলের পিছিয়ে দিছে দৌড়, ধরো চিলকে, আমার কান নিয়ে গেছে, কান তো আগে হাত দিতে হবে, কান নিচে না আছে এটা দেখতে হবে না নাকি, এটা হাত না দিয়ে চিলের পিছনে যদি আমরা দৌড়াই এটা তো বোকামি হবে। যেন এখন মাদ্রাসাগুলিতে যেন ছাত্র ভর্তি না হয়, এখন পরিবেশ এমন হয়ে গেছে স্কুলে ছাত্র পাওয়া যাইতেছে না। মনে করবেন না যারা স্কুল নিয়ে আসেন, ছাত্র পাওয়া যাইতেছে না, প্রাইমারি ছাত্র পায় না, ছাত্রী পায় না। আসল কথা, তারা ঠিক মতো পড়ায় না, দায়িত্ব আদায় করে না। সরকার ওদিক দিয়ে রুটি দিতেছে, সরকার ওদিক দিয়ে পোশাক দিতেছে, তারপরও ছাত্র পাইতেছে না, কেন? দায়িত্ব আদায় হইতেছে। শেষ অবলম্বন ছাত্র না পেয়ে অনেকে এই কৌশলে নামছে, মাঠ পর্যায়ে ঘরে ঘরে গিয়ে বাচ্চার মাদেরকে বাবাকে বুঝাইতেছে মাদ্রাসায় পড়া হয় না, মাদ্রাসায় পিটায়, ছেলেদেরকে মেরে ফেলে, এইভাবে আপনাদেরকে বিভ্রান্তিতে ফেলে। এই জন্য একটু সতর্ক থাকতে হবে। আমাদের এখন ফিতনার জমানা। আপনি আপনার ছেলে মেয়ে নিয়ে আপনি ভুল চিন্তা করবেন না, ভুল সিদ্ধান্ত নেবেন না। আপনি তাদেরকে দিন শিক্ষা দেন, আপনি তাদেরকে ইসলাম দিন শিক্ষা দেন, দিন ইমান শিক্ষা দেন, আপনি ইমান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। আর না হলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রথমে আপনাকে ধরবে। আমাদের সফলতার প্রথম আমল বলছে আল্লাহ তাআলা আল্লাহর হুকুমকে পালন করা, আর দ্বিতীয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে পালন করা। ছেলে মেয়ের মধ্যে, নিজেদের মধ্যে যেন রাসূলের সুন্নত আসে। একটা সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নতের দাম কত। একজন খ্রিস্টান লিখছে যে আমি একজন সাধক, আমি অনেক সাধনা করছি, সাধনা করার কারণে আমি কিছু শক্তি, প্রত্যেকটা বিষয়ের কিছু শক্তি আমার চোখে আমি দেখি। আমি সুন্নতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের মধ্যে আমি যে শক্তি দেখি, আমার কাছে মনে হয় সুন্নতের মধ্যে অ্যাটম বোমার চেয়ে বেশি শক্তি পাওয়া যায়। খ্রিস্টান বলছে যে আমি মুসলমান হওয়ার বড় কারণ হলো আমি সাধনা করার কারণে আমার কিছু চোখ খুলছে, আমি কিছু জিনিস উপলব্ধি করি, আমি দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলির মধ্যে বিশাল শক্তি, এই শক্তিগুলি দেখে আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহ রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد। আল্লাহ রাসূল বলেন শেষ জমানায় ফিতনা ফাসাদের যুগে যখন মানুষ গুনাহের মধ্যে খুব লিপ্ত হয়ে যাবে, ওই সময় আমার উম্মত যারা সুন্নতকে আঁকড়ে ধরবে, মজবুত ভাবে সুন্নত ধরে রাখবে, আল্লাহ রাসূল বলেন যে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন শত শহীদের মর্যাদা দেন। আমরা সুন্নত, আজকে আমাদের ছেলেদের চুল, ওই যে কোন খেলোয়াড়, কোন লম্পট কিভাবে চুল রাখছে, ওইভাবে আমাদের ছেলেদের চুল। বড় বড় ছেলে তারা হাফ প্যান্ট পরে, হাঁটুর উপরে হাফ প্যান্ট, ছোট হাফ প্যান্ট পরে তারা রাস্তায় নির্লজ্জ ভাবে ঘুরতেছে। আপনি মনে করতেছেন ছেলে কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে। সুন্নত ছেড়ে দিয়ে রাসূলের তরিকা ছেড়ে দিলে কি ক্ষতি হবে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল বলেন আমার প্রত্যেকটা উম্মত আমার আনিত দ্বীনকে কবুল করছে, কালিমা পড়ছে, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। ইল্লা মান আবা, কিন্তু যারা
দিন কবুল করার পরেও আমার সুন্নাহ, আমার তরিকা, আমার আদর্শকে কবুল করে নাই, আমার সুন্নতকে যারা কবুল করে নাই, আল্লাহর রাসূল বলেন তারা কিন্তু জান্নাতে যাবে না। ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। একজন প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত হয়ে আপনাকে আবার অস্বীকার করে কিভাবে? অস্বীকার করলে আপনার উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলেন যে মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার উম্মত হওয়ার পরে আমার সুন্নতের অনুসরণ করবে, আমার ওই উম্মত গুলি জান্নাতে যাবে। আর যারা আমার উম্মত হলো, ঈমান আনলো, কিন্তু আমার সুন্নতের অনুসরণ করে নাই, তারাই আমাকে অস্বীকার করছে, তারা জাহান্নামে। এজন্য আপনার ছেলের চুল আপনার দেখতে হবে, আপনার ছেলের পোশাক আপনার দেখতে হবে। আপনি তো খুশি হয়ে গেছেন ছেলে স্কুলে পড়ায়া, তাকে হাফ প্যান্ট ফুল প্যান্ট পরাইয়া টাকনুর নিচে তাকে ফুল প্যান্ট পরাইতেছেন। অহরহ আল্লাহ রাসূল বলেন, যারা টাকনুর নিচে কাপড় পরে এই অংশটুক টাকনুর নিচে থাকবে, ওই অংশটুক জাহান্নামের আগুনে পড়বে। আল্লাহর লানত, অভিশাপ তার উপরে বর্ষণ হয়। এজন্য ছেলে মেয়ের ব্যাপারে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিতে হবে, ঈমান শিক্ষা দিতে হবে। আমরা সৌন্দর্যতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এটার মধ্যেই তো একটা মেয়ে আংটি পরে, একজন মেয়ে বালা পরে, কানের দুল, নাকের ফুল পরে, কেন? নিজেকে সুন্দরী বানানোর জন্য, সাজানোর জন্য। একজন মেয়ে যেভাবে অলংকার পরে নিজেকে সুসজ্জিত করে, একজন মুসলমান পুরুষ, মুসলমান একজন লোক তার ঈমানকে কিভাবে সুসজ্জিত করে? ঈমানকে সুসজ্জিত করা, মুসলমানের সুসজ্জিত হওয়া, এটা অলংকার দিয়ে হয় না। এমনি অলংকার তো এটা পড়লে সবাই সুন্দর হইতে পারে, কাফেরও সুন্দর হইতে পারে। মুসলমানের সৌন্দর্যতা, তার ঈমানের সৌন্দর্যতা, তার আত্মিক সৌন্দর্যতা, তার অন্তরের ইসলাহ, তার আখলাকের সৌন্দর্যতা আসবে কিসের দ্বারা? উলামায়ে কেরাম লেখেন, তখন তার মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাত আসতে থাকবে। এই যে একজন মেয়ে যেমন হাতে বালা পড়লে, স্বর্ণের অলংকার পড়লে তার অঙ্গ প্রত্যঙ্গগুলির মধ্যে সৌন্দর্যতা বাড়তে থাকে, সুন্দর মনে হয়। যখন একজন ব্যক্তির মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাত আসবে, তখন এই লোকটা আল্লাহ তাআলার কাছে সুন্দর হিসেবে গণ্য, তাকে প্রকৃত সুন্দর মনে করা হবে। আপনি দেখবেন একজন সুন্নত পোশাক যিনি পরে, আলো চেহারা সুন্দর নয়, কিন্তু টুপি আছে, দাড়ি আছে, তার মধ্যে সুন্নত আছে, এই লোকটাকে দেখলেই দেখবেন মায়া লাগা শুরু। আমি দেখছি, আমি যখন ছোট, আমার দাড়ি উঠে নাই, তখন একল মাদ্রাসায় পড়ি, যাইতেছি আমি, ওই জুব্বা পড়তাম, তখন থেকে তো জুব্বা, পাঞ্জাবি পরা, নেসফে সাক পাঞ্জাবি, এই যে হাঁটু আর টাকনুর মাঝামাঝিতে, হাঁটুর আরো 4 আঙ্গুল 8 আঙ্গুল উপরে পাঞ্জাবি, গোল পাঞ্জাবি পরা, টুপি পরা, পাগড়ি পরা, দাড়ি ওঠে নাই। কিন্তু ঢাকায় এসে নামছি চট্টগ্রাম থেকে, ঢাকার এখন নরসিংদীর বাসে উঠছি, সিট পাইনি, বাসায় আসতেছি আমি আর আমার এক সাথী, ওই ওদিকে মাধবদী বাড়ি, দুইজনে উঠছি, সিট পাইনি। কয়েকজন বড় বড় মানুষ, মুরব্বী টাইপের, সবাই দাঁড়ায় গেছে। হুজুর আপনারা এখানে বসেন, আমরা, আপনি মুরব্বী মানুষ, আমার দাঁড়িয়ে উঠে নেই। আপনি মুরব্বী মানুষ, এখানে বসেন, আপনি বসছেন এখানে। আরেকজন তো চাচাই বলে ফেলছে, চাচা আপনি বসেন, আমার দাঁড়িয়ে উঠে নেই। একজনের চাচা, আরেকজনে বলতেছে মুরব্বী আপনি বসেন, অথচ তারা আমার আব্বার বয়সী। আসলে এটা ওই সুন্নতের বারাকাত, সুন্নতের সৌন্দর্যতা। আমরা সৌন্দর্যতা কোথায় তালাশ করি? আসল সৌন্দর্যতা তো আল্লাহ রাখছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। এক সাহাবীর একটু সন্দেহ ছিল, আল্লাহর রাসূল বেশি সুন্দর না 14 তারিখের চাঁদ বেশি সুন্দর? এজন্য ওই সাহাবী, উনি চিন্তা করছে আমি পরীক্ষা করব 14 তারিখের চাঁদ, আপনি রাত, অন্ধকার রাত্রিতে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইছেন, আর চাঁদও দেখা যাইতেছে। ওই সাহাবী একবার আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাইছে, আরেকবার চাঁদের, আবার চেহারা দিকে, আবার চাঁদের দিকে, আবার চেহারা দিকে, আবার চাঁদের দিকে তাকাইছে। এরপরে ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু সন্দেহ ছিল 14 তারিখের চাঁদ বেশি সুন্দর না আপনার চেহারা বেশি সুন্দর?
আজকে আমি এটা 3 বার পরীক্ষা করার পরে আমি নিশ্চিত হয়েছি 14 তারিখের চাঁদের মধ্যে কলঙ্ক আছে, আপনার চেহারায় কোনো কলঙ্ক। আল্লাহ রসুলের সাহাবী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কবিতা পড়তেন আল্লাহ রসুলের দিকে তাকায়া তাকাইয়া, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কবি ছিলেন। উনি আল্লাহ রসুলের দিকে তাকায় তাকায় কবিতা পড়তেন, খুলিকতা ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। ইয়া রাসূলুল্লাহ, দেশে বিদেশে আমি এই চোখ দিয়া হাজার মানুষকে আমি দেখছি, লক্ষ মানুষকে আমি আমার এই চোখ দিয়ে দেখেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার মতো এরকম সুন্দর কোন ব্যক্তি আমার চোখ দেখে নাই। আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে কোটি কোটি মা বাচ্চা প্রসব করতেছে, কিন্তু আপনার মতো সুন্দর কোন বাচ্চা পৃথিবীর কোন মা প্রসব করতে পারেনি। লিকা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। আপনি শেষ মিসরা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কানের দিকে তাকাইলে আমরা চোখ ফিরাইতে পারি না, আপনার ভুরুর দিকে তাকাইলে তাকায় থাকতে মন চায়, আপনার পিছন দিয়ে তাকাইলে আমরা আমরা চোখ বন্ধ করতে পারি না, খালি চেয়েই থাকতে মন চায়। ইয়া রাসূলুল্লাহ, মনে হয় যখন আপনি ওই রূহের জগতে ছিলেন, ওই সময় মনে হয় আপনি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছিলেন যে আল্লাহ আমাকে সব আইব থেকে মুক্ত করে আমার নাকটা, আমার কান, আমার ভুরু এইভাবে আল্লাহ বানায় দেন। আর আপনার দরখাস্ত কবুল করে আল্লাহ তাআলা ওইভাবে আপনার নাক, কান, সব ভুরু, অঙ্গ প্রত্যঙ্গ ওইভাবে বানায় দিয়েছে। লিকা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। আল্লাহ তাআলা আপনাকে সমস্ত দোষ থেকে মুক্ত করে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, আপনার মধ্যে সব সৌন্দর্যতা নিহিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের সমাজের নারীরা ঘরের স্বামীকে বাদ দিয়ে স্বামীর দিকে কোনো খবর নেই, সে মোবাইলে আরেক পুরুষের সাথে কথা বলে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর প্রতি কি মহব্বত, কি ভালোবাসা, উনি রাত্র হলেই বেচৈন হয়ে যাইত, আর খালি বাহিরের দিকে একবার তাকাইতেন কখন আল্লাহ রাসূল আসে। আর আল্লাহ রাসূলকে উনি তুলনা করছেন কিসের সাথে? উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের লিখিত কবিতা, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই। শুনে রাখো হে দুনিয়াবাসী, আমাদের তোমাদের দুনিয়ার জন্য, আমাদের এই দুনিয়ার জন্য আল্লাহ তাআলা একটা আকাশের জন্য একটা সূর্য তৈরি করে দিয়েছেন। সূর্য উঠে অস্ত যায়, একটা সুন্দর সূর্য যখন উদিত হয়, প্রথম লাল সূর্য, এটাকে দেখতে খুব সুন্দর দেখা যায়। আর একটু বড় উপরে উঠে গেলে তো তখন সূর্য মামা রাগ হয়ে যায়, তার দিয়ে তাকানো যায় না, অনেক তাপ দেখা যায়, তাকানোই যায় না। কিন্তু একেবারে সকালে যখন তার আলো থাকে না, সূর্যের সৌন্দর্যতা দেখা যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই। আমাদের ঘরের জন্য একটা সূর্য আছে, আর আসমানের জন্য একটা সূর্য আছে, কিন্তু দুনিয়াবাসী জেনে রাখো আমার ঘরের সূর্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের সূর্য থেকে অনেক দামি। শামসুন নাস তাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানুষের সূর্য, আকাশের সূর্য মানুষের জন্য যেটা উদিত হয় সেটা তো ফজর নামাজের পরে উদিত হয়, আর আমার ঘরের সূর্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পরে উদিত। কেমন ভালোবাসা! নিজের স্বামীকে, নবীকে সূর্যের সাথে তুলনা করছে। আজকে আমরা আমাদের ছেলে মেয়েদের আকার আকৃতি, সুরত, তাদের সুরত আকৃতি বানাইতেছি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের মতো, এরকম লন্ডনের প্রেসিডেন্ট বা ইন্ডিয়ার কুখ্যাত প্রেসিডেন্ট
মোদী সরকারের মতো চেহারা আমাদের ছেলেদের বানাইতেছে। মেয়েদের অবস্থা ওই লন্ডন আমেরিকার মেয়েদের মতো, নর্তকীদের মতো আমরা মেয়েদেরকে ছেড়ে দিচ্ছি। আমরা মনে করতেছি এটার মধ্যে সফলতা। এটার মধ্যে কোনো সফলতা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে, সুন্নত পালনের মধ্যে, রাসূলের অনুসরণের মধ্যে আল্লাহ রাখছেন সফলতা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নবী ছিলেন, সব নবীরাই জুব্বা পরছেন, লম্বা পোশাক পরছেন, সব নবীরা পাগড়ি পরছেন, টুপি পরছেন, সব নবীরা দাড়ি রাখছেন, কোন নবী ছিল না দাড়ি ছাড়া। সব নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ভাই হারুন আলাইহিস সালামকে যে কোনো কারণে কোরআনে আসছে উনি দাড়ি ধরছিলেন, এইভাবে মুষ্টি ধরে দাড়ি ধরছিলেন। কোন নবীর দাড়ি এক মুষ্টির নিচে ছিল, কোন সাহাবীর দাড়ি এক মুষ্টির নিচে। সাহাবা একরাম দাড়ি কাটতেন এইভাবে মুষ্টি ধরে, তারপরে মুষ্টির নিচে থেকে দাড়ি কাটতেন। আর আমাদের সমাজের কিছু ভাই মুষ্টি ধরে উপর দিয়ে দাড়ি কাটে, উল্টা উল্টা হয়ে গেল, কাজ হয়ে গেল উল্টা উল্টা, কাজটা শুদ্ধ হলো না। সাহাবীর তরিকা হলো না, রাসূলের তরিকার দাড়িও হলো না। আমরা আমাদের আমাদের ছেলে মেয়েদের আকার আকৃতি গিয়ে বের করতেছি, ওই কাফের মুশরিকদের সুরত আকৃতি আমরা গ্রহণ করতেছি। আর আমাদের উচিত ছিল আমাদের আকার আকৃতি, ছেলে মেয়েদের সবকিছু, পোশাক আশাক রাসূলের সুন্নতের ভিতরে আনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে যখন ফেরাউনের অনেক বড় দ্বন্দ্ব চলতেছিল, ফেরাউন মনে করছে মুসা আলাইহিস সালামের লাঠি ফেলে দিলে সাপ হয়, উনি মনে হয় বড় জাদুঘর। লাঠি দিয়ে এরকম পাথরে আঘাত করলে পানি বের হইতে থাকে, মনে হয় জাদুঘর। এজন্য জাদুঘর অনেকগুলি ধরে নিয়ে আসছে, তোমরা মুসা আলাইহিস সালামের সাথে মোকাবেলা করো, মুসা আলাইহিস সালামের সাথে মোকাবেলা করো, তাকে যদি তোমরা পরাজিত করতে পারো তোমাদেরকে এই এই পুরস্কার দিব, এমন এমন কিছু দিয়ে দিব। ওরা বলছে ঠিক আছে। জাদুঘররা আসছে, শত শত জাদুঘর চলে আসছে মুসা আলাইহিস সালামের মোকাবেলায়। ওনারা আসার পরে মুসা আলাইহিস সালাম তো নবী, আল্লাহর ওলিদের চেহারা দিয়ে তাকাইলেই তো বুঝে আসে। নবীর চেহারা দিয়ে তাকাইয়া ওই জাদুঘররা বলে যে এই লোকটার চেহারা দিকে তাকাইলে তো কি লাগতেছে, খুব ওনাকে সম্মান করতে মন চাইতেছে। এখন আমরা জাদু করব, জাদু ফেলবো, কে আগে ফেলবে? তারপরে খেলোয়াড়দের লেবাস তো পোশাক একরকম হয় না, খেলোয়াড়দের পোশাক কি দুই ধরনের হয় নাকি? হাফ প্যান্টওয়ালার সাথে হাফ প্যান্টওয়ালা, ফুল প্যান্টওয়ালার সাথে কি খেলে? এদিকে ফুল প্যান্টওয়ালা, ওদিকে ফুল প্যান্টওয়ালা, আর এদিকে হাফ প্যান্টওয়ালা, ওদিকে নাকি এরকম একদিকে হাফ প্যান্টওয়ালা আরেকদিকে ফুল প্যান্টওয়ালা, পোশাক কি হয়? একই সিস্টেমের হয়। মুসা আলাইহিস সালামের কাছে ওরা একটু, আমরা তো এখন জাদুতে নামবো, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করছে। এখন এই জাদুটা কে আগে দেখাবে? কে জাদুর রশি আগে ফেলবে? মুসা আলাইহিস সালাম ফেলবে না আমরা ফেলবো? চলো ওনাকে দেখে একটু সম্মান করতে মন চায়, ভালো ভদ্র মানুষ মনে হয়, ওনাকে একটু জিজ্ঞাসা করি। ওনার কথা কাছে যেতে তো আর অসুবিধা নেই। এখানে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, কাছে টেনে নিয়ে যেতেছে। গিয়ে বলছেন যে মুসা আলাইহিস সালাম, আপনার সাথে আমরা এখন খেলতে নামবো। এক নাম্বার শর্ত হলো খেলোয়াড়দের পোশাক এক সিস্টেমের হইতে হয়। আমাদের জাদুঘরদের যে পোশাক আছে আপনি এই ধরনের পোশাক পরেন, তাহলে আমাদের খেলাটা জমবে। আপনি জুব্বা গাব্বা পরা, আমরা হইলাম অন্য ধরনের পোশাক, মিলতেছে না। মুসা আলাইহিস সালাম মুআররিখিনগণ লিখছেন, উত্তরে বলছেন যে আমি এই পোশাকটা কিন্তু আমার ইচ্ছায় বানাই নাই, এই পোশাকটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ করা পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করছে এমন পোশাক পরতে, এই পোশাক তো আমি পরিবর্তন করলাম, তোমরা চিন্তা করো কি করা যায়। তারা বলছে তো পোশাক তো এক হওয়া দরকার খেলোয়াড়দের, তাহলে উনি যখন পোশাক পরিবর্তন করবে না, তাহলে আমরাই পোশাকটা পরিবর্তন করে ফেলে ওনার মতো পোশাক আমরা পরি। ফেরাউন বলছে যে ওনার সাথে খেলতে হলে আমাদেরকে ওনার মতো পোশাক দিতে হবে। ফেরাউন, যাও বানাও, জুব্বা বানাও, এই ধরনের পোশাক বানাও। তারা নামছে জাদু জাদু খেলার মধ্যে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওরা বলছে যে আপনি আগে ফেলবেন না আমরা ফেলবো? তোমরাই ফেলো, আমি তো কোনো জাদু জানি না। ওরা রশি ফেলে দিছে, সাপ হয়ে গেছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছে, হে মুসা তুমি তোমার লাঠিটা একটু ফেলে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ফেলছে, এটা তো বিশাল অজগর হয়ে গেছে। হা করছে, এই হা দেখে মুআররিখিনগণ বলছে উপর থেকে ফেরাউন দৃশ্য দেখতেছিল, এই সাপের হা করা দেখা তার পেট খারাপ হয়ে গেছে, টয়লেটে ঢুকে আর বের হইতে পারে না, এমন ভয় পেয়েছে যে পেটই খারাপ হয়ে গেছে ফেরাউনের। আর টয়লেটে ঢুকলে আবার বের হইতে না হইতে আবার যেতে হয়। ফেরাউনের বলে ওষুধ বিষুধ কম হইতো, কিন্তু ওইবার ওই যখন ওই সাপ দেখছে আর সাপের হা দেখছে,
যে সব সাপ খেয়ে ফেলতেছে জাদুঘরদেরকেও খেয়ে ফেলতেছে, তারপর ফেলে তো তারপরে ফেরাউনের কাছে আসবে, এই ডরে ফেরাউনের পেটে অসুখ হয়ে গেছে, ফেরাউন অসুস্থ হয়ে পড়ছে। জাদুঘররা যখন দেখছে যে তাদের সব সাপ খেয়ে ফেলতেছে, এটা তো আসলে জাদুর সাপ নয়, এটা তো মুসা আলাইহিস সালামের মুজিজা। জাদুঘররা কোরআনে আসছে, একসাথে সবাই সেজদা দিয়ে তারা বলছে আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন, আমরা মুসা আর হারুন আলাইহিস সালাম ওনার রবের উপর আমরা ঈমান এনে ফেললাম। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছেন যে আল্লাহ, এতবার আপনি নিজে বলছেন ফেরাউনকে দাওয়াত দিলাম, সে দাওয়াত কবুল করলো না, কিন্তু এই জাদুঘরদের আমি তো কোনো দাওয়াতই দেই নাই, ঈমান এনে ফেললো, তাদেরকে আপনি হেদায়েত দান করলেন। আল্লাহ উত্তরে বলছেন যে দেখো, যখন তারা তোমার মতো পোশাক পরতে তৈয়ার হয়ে গেছে, তোমার মতো পোশাক পরে তোমার সাথে খেলায় নামছে, আমার রহমত যেমন তোমার উপরে ধাবিত হয়েছে, তোমার সাথে খেলতে নামছে, আমি তাদেরকে মাহরুম করি কিভাবে? তোমার মতো তাদের চেহারা, তোমার মতো পোশাক দেখছি, আমি তাদেরকেও রহম করে আমি তাদেরকে মাফ করে হেদায়েত দান করছি। নবীর সুন্নত আদায়ের কারণে জাদুঘররা কি পেয়ে গেল? হেদায়েত পেয়ে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের জন্য দুইটা বিষয় ছেড়ে যাইতেছি, একটা হলো আল্লাহর কালাম কোরআনকে, আরেকটা হলো আমার সুন্নত, আমার সুন্নাহকে আমি তোমাদের জন্য, আমার আদর্শকে তোমাদের জন্য ছেড়ে যাইতেছি। যারা এই দুই জিনিস কোরআন আর সুন্নাহকে ধরে রাখবে, তাদেরকে পৃথিবীর কোন শক্তি গোমরা করতে পারে, ভ্রষ্ট করতে পারে। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা নিজেরা পর্দা করবেন, খাস পর্দা করবেন, নিজেরা শিরিক মুক্ত থাকবেন, আমল ভালো করবেন, ছেলেদেরকে মেয়েদেরকে বিলকুল কারো কথায় নিজের ছেলে মেয়ের জীবনকে নষ্ট করবেন না। ছেলে মেয়েগুলিকে দিন শিক্ষা দেন, মাদ্রাসায় দিবেন, দিন শিক্ষা দেন। মাদ্রাসায় পড়লে কোনো লাইনে সে ছোট হবে না, বড় হওয়া ছাড়া। অনেকের এই ভুল প্রচার, আমাকে অনেক ওলামায়ে কেরাম বলছে, বড় বড় আলেম, যে হুজুর এই দত্তের গাঁও মাদ্রাসা আল্লাহ তাআলা করছেন, অনেক মাদ্রাসা 50-60 বছরে এখানে পৌঁছতে পারে নাই, এই 13-14 বছর 15 বছরের মধ্যে আপনার এই মাদ্রাসা আল্লাহ ওই পর্যন্ত পৌঁছে দিচ্ছে। এটা আল্লাহর ফজল ও করম। কিন্তু অনেকে সহ্য করতে পারতেছে না, একটু চক্রান্ত, বিভিন্ন আজে বাজে কথা প্রচার, অন্য চিন্তা চেতনা নিয়ে ঘোরাঘুরি করে, মানুষের ঘরে ঘরে খারাপ জিনিস পৌঁছানোর, আমাদের এই মাদ্রাসার প্রতি খারাপ ধারণা দেওয়ার চেষ্টা করে। আপনারা অনেকেই ভুক্তভোগী জানেনও, এই জন্য আপনারা একটু সতর্ক থাকবেন, মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক রাখবেন। আমরা কোনোদিন এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে কালেকশন করি না, আমি ওসিয়ত করে দিচ্ছি, আমার মৃত্যুর পরেও যেন এই মাদ্রাসার জন্য কোনো কালেকশন করতে না করবেন। ইনশাআল্লাহ আল্লাহ কালেকশন করা লাগবেও না, আল্লাহ তাআলা চালিয়ে দিতেছেন। ওদিন একজনে এসে 30 না 40 টাকা আমার হাতে দিছে, 30-40 টাকা হাতে দিছে। আমি দেখি যে এত কম টাকা, উনি দিয়ে উনি আবার লজ্জিত, কয় হুজুর এত কম টাকা আপনার হাতে দিছি, কিছু মনে করেন না হুজুর। এটা আমি আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, এটা মাদ্রাসায় আপনি 1 টাকা দিলেও তো এটা আমার জন্য নিয়ামত। আমি খুব আলহামদুলিল্লাহ বলে দিল থেকে শুকরিয়া আদায় করে টাকাটা রাখছি। কিছুক্ষণ পরেই আলহামদুলিল্লাহ আল্লাহ আরেক বান্দা আসছে, 1 লক্ষ টাকা আমার হাতে উঠে গেছে। আলহামদুলিল্লাহ যে বলছি, এইভাবে আল্লাহ তাআলা এই চালায় দিতেছেন। এই মাদ্রাসার পিছনের বিল্ডিং যেটা হয়েছে, এটা প্রায় 2.5 কোটি টাকা খরচ হয়ে গেছে। 2.5 কোটি টাকা খরচ হয়ে গেছে। মসজিদের মধ্যে একতলা করতেই 1,20,00,000 টাকা খরচ হয়েছে আগে, এখন দোতলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোনো কালেকশন আল্লাহ করার নাই, করতে হয় নাই, আল্লাহ বান্দারা পাঠায় দিছে। মসজিদে টাইলস লাগাবো, এই টাইলস লাগানোর জন্য আগেই আবদার করে গেছে, হুজুর আমি কিন্তু হুজুর 10 লক্ষ টাকা বাজেট করে রাখছি, টাইলসটা কিন্তু হুজুর আমি কিন্তু করে দিব। এটা টাইলস এখনো শুরুই হয় নাই। আল্লাহর বান্দারা নিজের পক্ষ থেকে আসতেছে। আল্লাহর ঘর আল্লাহ চালাবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ওই সময়ে ওই আহ, আব্রাহা বাদশাহ সে হস্তি বাহিনী নিয়ে আল্লাহর ঘরকে ভাঙ্গার জন্য আসছিল। এসেই আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ওনার উট গরু মহিষ বা দুম্বা যা আছে এগুলি সব এগুলি লুট করে নিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা লোকজন নিয়ে আব্রাহা বাদশার কাছে গেছে। সে বলছে মক্কার মধ্যে আপনি আসছেন আমাদের সাথে যুদ্ধ করতে, আমাদের তো আপনার সাথে যুদ্ধ করার ক্ষমতা নাই, আমার গরু বাছর এগুলি আপনি কেন নিলেন? আব্রাহা বাদশাহ আব্দুল মুত্তালিবকে বলছে, আপনি মক্কার সর্দার, আপনাকে তো আমি অনেক সম্মান করি, আজকে তো আপনার সম্মান আমার অন্তর থেকে চলে গেল। আপনার আল্লাহর ঘর আমি ভাঙতে আসছি, আপনার আল্লাহর ঘর আমি ভাঙতে আসছি, আজকে ভেঙে ফেলবো। আপনি আপনার আল্লাহর ঘরের বাঁচানোর জন্য কথা বলবেন, এটা না বলে আপনি আপনার উট গরু বকরি এই ছাগল এগুলির জন্য কথা বলতেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা বলছে, আরে আমি হইলাম এই আমার এই উট বকরির পালক, আমি পালনেওয়ালা, আমি আমার এই উটগুলিকে পালি, আমার বকরির আমি পালি, আমি এগুলির পালন পালন লালন পালন করি, এগুলির চিন্তা আমার করতে হবে। আর এই ঘরের একজন পালন করতে আছে, এই ঘরের হেফাজতের চিন্তা উনিই করে। চলে গেছে, উট গরু দিয়ে দিচ্ছে, উনি নিয়ে চলে গেছেন। সবাইকে মক্কার লোককে বলছে, সাবধান, এখন আর মক্কার মধ্যে থাকা যাবে না, কিছু একটা ঘটবে, আল্লাহর ঘর আল্লাহ ভাঙতে দিবে না, নিশ্চিত আব্রাহা বাদশার বাহিনীর উপরে আযাব নাযিল হবে, তাড়াতাড়ি পাহাড়ে উঠে যাও। পুরা মক্কাবাসী পাহাড়ের উপরে উঠে গেল। আর আল্লাহ তাআলা আল্লাহর ঘরকে ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়ে কি করলেন? হেফাজত করলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহ রসুলকে ডেকে বলছে, রসুল আপনি কি আব্রাহা বাদশাহ ওই হস্তি বাহিনীর ঘটনা কি আপনি শোনেন নাই? আমার ঘর ভাঙতে আসছিল, আমি তাদের চক্রান্তকে কিভাবে ধূলিসাৎ করে দিছি। আমি তাদের চক্রান্তকে ধূলিসাৎ করার জন্য, তাদের এই হাতি বাহিনীকে সরানোর জন্য আমি কোনো অ্যাটম বম ব্যবহার করি নাই। আমি কি করছি? আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। আমি ছোট্ট ছোট্ট পাখি আব্রাহা বাদশার হস্তি বাহিনীর মোকাবেলা করার জন্য চড়ুই পাখির মতো আবাবিল পাখি আমি পাঠাইয়া দিছি। তাদের মুখের মধ্যে আমি ছোট ছোট দানা দিয়ে দিছি, এই দানাগুলি তারা নিক্ষেপ করছে। হাদিসের মধ্যে আসছে, হাতির উপরে যে সৈন্যগুলি ছিল তাদের উপরে এই ছোট ছোট দানাগুলি শুধু পড়ছে, কণাগুলি পড়ছে। হাতি এবং ওই লোকগুলিকে, এই দানা পড়ার পরে হাতি এবং ওই লোকগুলিকে মাটির সাথে পিষিয়ে ফেলছে। আল্লাহ তাআলা কোনো অ্যাটম বোম আনতে হয়নি আল্লাহর ঘরকে হেফাজতের। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ সব দ্বীনি মাদ্রাসা, সব মসজিদকে হেফাজত করবে। আর এই দ্বীনি মাদ্রাসা মসজিদকে ভাঙ্গার জন্য যে আসবে তাকে প্রতিহত কিন্তু আল্লাহই করবে। যেন আমরা মাদ্রাসা মসজিদের সাথে খুব সম্পর্ক রাখবো, ছেলে মেয়েকে আমরা দ্বীন শিক্ষা দেব। কেউ ভুল কথা কানের মধ্যে দিলে এটা কানে নেবেন না, সে যাচাই করবেন, যাচাই করে আপনি এই করবেন। এগুলি এখন অনেক চক্রান্ত আমাদের বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে, আমাদের এগুলি তো উপর থেকে এগুলি চলতেছে। এজন্য আমরা খুব সচেতন হইব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। যা শুনলাম, যা বললাম এর উপরে আমরা আমল করব। এটা মুহররম মাস এখনো শেষ হয় নাই। মুহররম মাসের রোজার অনেক মূল্য। মা বোনেরা পারলে, আমাদের ভাইয়েরাও আছে, আমরা একটু নফল রোজার ইহতিমাম করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করে নেন, সবার দিলের নেক মাকাসিদকে আল্লাহ পুরা করে দেন। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহকে মাফ করে দেন। আমাদের জীবনের যত হাজাত জরুরত আল্লাহ তাআলা গায়েবের খাজানা থেকে পুরা করে দেন। সারা বিশ্বের মুসলমানদের উপর আল্লাহ তাআলা রহম ফরমান, খাস করে ফিলিস্তিনের মুসলমানদের উপর রহম ফরমান। আল্লাহ তাআলা ভারতের মুসলমানদের উপর রহম ফরমান, রোহিঙ্গা মুসলমানদের উপর রহম ফরমান, ইরানের মজলুম জনতাদের উপর রহম ফরমান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।